আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, এমন এক স্থানে যার দিকে ফিরে প্রতিদিন কোটি কোটি মানুষ সালাত আদায় করে। এটি হলো মসজিদুল হারাম এবং কাবা শরীফ। দেখুন, এই হলো সেই কাবা ঘর, ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান, যা মহান আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। হজ ও উমরার সময় এখানে লাখো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তাওয়াফ করে, এক অভূতপূর্ব ঐক্যের দৃশ্য। এই কালো গিলাফে সোনার সুতোর কাজ এক স্বর্গীয় সৌন্দর্য তৈরি করেছে। এর প্রতিটি ইঁট, প্রতিটি কোণ যেন ইতিহাস আর আধ্যাত্মিকতার সাক্ষ্য বহন করে। এটা শুধু একটা মসজিদ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য স্মৃতি এর সঙ্গে জড়িত। এই সুবিশাল মসজিদটি যুগে যুগে ইসলামের কেন্দ্রবিন্দু হিসেবে টিকে আছে, যা এর বিশালতা ও অসাধারণ স্থাপত্য শৈলীর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। চলুন এবার যাওয়া যাক আরেক অলৌকিক স্থানে, জামজাম কূপ। প্রায় ৫,০০০ বছর আগে নবী ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে আল্লাহর কুদরতে এই পানির ফোয়ারা সৃষ্টি হয়েছিল। এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটি ক্ষুধাও নিবারণ করে এবং এতে রয়েছে বিশেষ বরকত। লক্ষ লক্ষ হাজি প্রতিদিন এই পবিত্র পানি পান করেন। এই পবিত্র ঘর আল্লাহর একত্ববাদ ও মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। এই স্থানে এলে সত্যিই মনে হয় আমরা এক আদিম ও পবিত্র ঐতিহ্যের অংশ। আল্লাহ যেন আমাদের সকলকেই এই পবিত্র স্থানে আসার তৌফিক দেন। আমিন। দেখা হবে পরবর্তী যাত্রায়।